পালং চিকেন কি আপনারা ট্রাই করেছেন কখনো? একবার হলেও ট্রাই করবেন। আমার বাড়িতে তো পালং শাকের সময় হলে পালং চিকেন তো একবার বানাতেই হবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু হয়। পালং চিকেন বানানোর জন্য মেন দুটি উপকরণ, পালং শাক এখানে নিয়েছি 1 কেজি, চিকেন নিয়েছি এখানে 2 কেজি। প্রথমে পালং শাকটা আমরা 1 মিনিট সিদ্ধ করে পেস্ট বানিয়ে নেব। এই পালং শাক সিদ্ধর প্রসেসটা পালং পনির বানাতে যেমন, তেমনই এইখানেও একই প্রসেসে করতে হবে। প্রথমে সিদ্ধ করে তুলে নিয়ে ঠান্ডা জলে 2 মিনিট রেখে তারপর জল ঝরিয়ে পেস্ট বানাতে হবে। পালং শাকের পেস্টটি বানানোর সময় এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। পেস্টটি তৈরি হয়ে গিয়েছে, এটি ট্রান্সফার করে নিয়ে ওই মিক্সি জারে 4টে বড় সাইজের টমেটো পেস্ট বানিয়ে নেব। টমেটোর পেস্টটিও তৈরি। এবার যার মধ্যে বানাবো পালং চিকেন তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে প্রায় 150 গ্রাম সর্ষের তেল এবং 200 গ্রাম বাটার ব্যবহার করব। বাটারটা গলতে থাকুক, এর মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা, লবঙ্গ, এলাচ এবং গোটা গোলমরিচ। বাটারটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো 400 গ্রাম পেঁয়াজ কুচি। এবার 2 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজটি ভেজে নেব। পেঁয়াজটা খুব লাল লাল করব না, হালকা হালকা পিঙ্ক কালার হলেই এর মধ্যে দিয়ে দেবো মাংস। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের যে জল বেরোবে জলটা পুরো শুকিয়ে নিতে হবে। মাংসটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে, জল পুরো শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট এবং একই সঙ্গে দিয়ে দেবো আদা রসুন বাটা 3 টেবিল চামচ, হলুদ 1/2 টেবিল চামচ, জিরে মরিচ ধনে মিশ্রিত 1.5 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল চামচ। এবার আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যাতে মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। মশলা দেওয়ার পর ভালোভাবে 7 থেকে 8 মিনিট ভাজা ভাজা করা হয়ে গিয়েছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পালং শাকের পেস্ট। এবার পালং শাকের পেস্টটি দেওয়ার পরেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটিও ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো ফ্রেশ ক্রিম। যেহেতু আমরা বাটার ব্যবহার করেছি রান্নাতে, তাই ফ্রেশ ক্রিমটা আমাদের খুব বেশি প্রয়োজন হবে না। ক্রিমটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। দশ মিনিট পর চিকেনটি আমাদের প্রায় তৈরি। এবারে আমরা একটি ফোড়ন বানিয়ে নেব। একটি তড়কা প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল গরম করতে দেব। তার মধ্যে দিয়ে দেব 2টি কাশ্মীরি লঙ্কা শুকনো আর দিয়ে দেব শাহি জিরা। এবার এই ফোড়নটি ভাজা ভাজা হলে আমরা এটি মাংসের মধ্যে ঢেলে দেব, দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি পালং চিকেন। ব্যাস তৈরি আমাদের পালং চিকেন। এবারে এটি সার্ভ করার পালা।